বাড়া এই টাকা ছাড়া জীবনটা পুরো ধনে গেল। যতই ভাবে বাড়া দুটো কাজ বাজ করবো, দুটো টাকা ইনকাম করবো, এই মেয়ের চক্করে কিছু হয়েই ওঠে না। কি করা যায় বাড়া, টাকা ছাড়া মানুষ বাঁচে নাকি? কে বাড়া তুই এখানে? হ্যাঁ রে, তোদের বাড়ির দিকে গেছিলাম, দেখলাম তুই বাড়িতে নেই, তাই ভাবলাম তুই এখানে হয়তো আসিস। কি হয়েছে তোর এখানে একা একা বসে আসিস? বাড়ি গিয়ে বাল ছিড়বো, বাড়ি গেলে তো বাবা ঠাপাচ্ছে যে কাজ কর কাজ কর, কি বালাই কাজ করবো? মদনের খবর কিরে, ওকে কয়দিন ধরে দেখতে পাচ্ছি না। আর বলিস না, ও ভেবেছিল সরস্বতী পূজার মালটাকে নিয়ে একটু ঘুরতে বেড়াবে, কিন্তু ওই মেয়েটা অন্য ছেলের সাথে লটর ছিল, এই জন্য বাড়া দুঃখে এদিক এদিক ছুটে বেড়াচ্ছে। কি বলছিস বাড়া? হ্যাঁ রে বাড়া, মদনকে একটু ফোন টোন কর, মালটাকে ডাক, কথাবার্তা বলি। হ্যাঁ রে, আমি আসার সময় ফোন করে আসছি। তো সুন্দর বাড়া একটা খাসা মাল ফুটেছিল, বা রাখতে পারলো না। আরে ওই তো মদন চলে এসেছে। বল, ডাকলি কেন? আরে বাড়া তোর তো দেখাই পাওয়া যায় না। আয় আয়, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। বল বাড়া, কি বলছিস? দেখ ভাই, আমরা তো তোর বন্ধু নাকি? হ্যাঁ, বাল ছেড়া বন্ধু বাড়া। আরে বাড়া রেগে যাচ্ছিস কেন? তোর কষ্টটা আমরা বুঝতে পারছি রে। এই বয়সে মাল হারালে কি যে কষ্ট হয় আমি জানি রে। আরে বাড়া, একটা গেলে 10টা আসবে, অত চাপ নিচ্ছিস কেন? বাড়া তো এটা জিনিস দে, খেয়ে দেখ, খুব ভালো লাগবে। এই নে, এটা টকা সরে খেয়ে নে তো। আমি আর এসব খাবো না। ও মা, কেন? কি হয়েছে? এটা ভালো জিনিস তো। বিড়ি গন্ধ বাবার না হয়ে গেলে বাবা আমার সারা ভেঙে দেবে। আরে বাড়া, বাড়ি যাওয়ার সময় দুটো ভূতের মাথা চিবোতে চিবোতে যাবি, কেউ বুঝতেই পারবে না তুই কি খেয়েছিস। সত্যি বলছিস? হ্যাঁ বাড়া। কই, দে দেখি। আরে ওটা পেলকু ছেলে মদন না? এইখানে বসে বসে বিড়ি খাচ্ছে। আমি তো ভাবতাম ছেলেটা খুব ভদ্র, এখন দেখছি বাড়া পুরো উচ্ছনে গেছে। ব্যাপারটা দেখছি পেলকুকে বলতে হবে। এই পেলকু, দাঁড়া দাঁড়া। খগেন দা যে, কেমন আছেন? আরে বাড়া, আমি নয় ভালো আছি, তোর ছেলের খোঁজ কি রাখিস? কেন, কি হয়েছে? মদন আবার কি করলো? তোর ছেলে মদনকে দেখলাম ওদিকে বসে বসে বিড়ি খাচ্ছে। কি বলছো, আমার মদন বিড়ি খাচ্ছে? দাঁড়া বাড়া, আগে বাড়ি যাই, তারপর সারা ভাঙছি আমি। কে মদন, কোথায় ছিলিস তুই? কেন বাবা? ও একটু বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম। আড্ডা মারছিলি নাকি বিড়ি খাচ্ছিলি? এ এ কি কি বলছো বাবা? আমি এসব খাই না। তুই যখন খাস না, তাহলে খবর আমাকে নালিশ করলে কেন? এই মেরেছে বাড়া, সরে বাচ্চা খগেন। দাঁড়া বাড়া। কি হলো, কিছু বলছি নাকি? না বাবা, আমি খাইনি, বিশ্বাস না হলে আমার মুখ সঙ্গে দেখো। তুই পুদিনি পাতা খেয়েছিস? হ্যাঁ বাবা, খুব পেট ব্যথা করছিল, ওই জন্য দুধে খেয়ে নিয়েছি। ও, ঘরে যা, আমি পরে ওষুধ এনে দেবো। আরে মদন যে, ওইসব বেড়া ছাড়, দে বাড়া, আগে দে একটা বিড়ি দে। ওকে একটাকে মজা পাইনি, আজকে দুটো খাবো। এদিকে আয় বাড়া, তোকে বিড়ি দিচ্ছি। দে বাড়া দে। দে বাড়া, বস তো। কালকে বাড়া একটুর জন্য বাপের কাছে ধরা পড়িনি। ওমা, কেন? আর বলিস না বাড়া, এই খানকির ছেলে খগেন বাড়া বাপের কাছে নালিশ করে দিয়েছে আমি নাকি জঙ্গলে বসে বসে বিড়ি খাচ্ছি। কোন খগেন গো মদনদা? আরে বাড়া, পাশের পাড়ায় ওই বুড়ো মালটা। দাঁড়া বাড়া, ও সারা ভাঙছি আমি। এই নে বাড়া, বিড়ি নে। ছোট বাচ্চা, সারাদিন বসে বসে এই করিস?
ইয়ে মানে বাবা তুমি এখানে এখানে বসে বসে বিড়ি খাচ্ছ আর বাড়ি যে বলছে পুদিনা পাতা খেয়েছি, পেট ব্যথা শোয়ার বাচ্চা। এ মানে বাবা আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি মারাচ্ছ শোয়ার বাচ্চা দাদা।